তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলে একের পর এক সিঙ্কহোল সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগে পড়েছেন স্থানীয় কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কমে আসা বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত কমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার এলাকায় ভুট্টা, গম ও চিনি বীজ উৎপাদনকারী বিস্তীর্ণ কৃষি জমিতে অসংখ্য সিঙ্কহোল দেখা দিয়েছে। কোথাও কোথাও একটি মাত্র জমিতে 10টির বেশি গর্ত তৈরি হয়েছে। পার্বত্য এলাকায় আগে যে বিশাল ও প্রাচীন সিঙ্কহোলগুলো পানিতে ভরা থাকতো, সেগুলোর বেশিরভাগই এখন শুকিয়ে গেছে। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, কোনিয়ায় সিঙ্কহোল তৈরির গতি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বেড়েছে। বর্তমানে মোট সিঙ্কহোলের সংখ্যা প্রায় 700-এর কাছাকাছি। 2000 সালের পর বিশ্বে জুড়ে জলবায়ু পরিবর্তন ও খরার প্রভাব পড়ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর ক্রমাগত নিচে নামছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরিক আরো জানান, 2000 সালের দিকে যেখানে বছরে গড়ে মাত্র আধা মিটার করে ভূগর্ভস্থ পানির স্তর কমতো, এখন তা বেড়ে বছরে 4 থেকে 5 মিটারে পৌঁছেছে। এতে তুরস্কের অন্যতম প্রধান কৃষি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। খরা ও পানির স্তর নেমে যাওয়ায় স্থানীয় কৃষকেরা আরো বেশি কূপ খনন করতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে বহু কূপই অনুমোদনহীন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। আরিকের ভাষায়, কোনিয়া অববাহিকায় পানির চাহিদা অত্যন্ত বেশি। এখানে প্রায় 1,20,000 অনুমোদনহীন কূপ রয়েছে, যেখানে অনুমোদিত কূপের সংখ্যা প্রায় 40,000। কারাপিনার অঞ্চলের কৃষক মোস্তফা সিক জানান, গত 2 বছরে তার ফসলি জমিতে 2টি বিশাল গর্ত তৈরি হয়েছে। 2024 সালের আগস্টে তার ভাই যখন জমিতে কাজ করছিলেন, তখন বিকট শব্দে দ্বিতীয় গর্তটি তৈরি হয়। এখনো পর্যন্ত নতুন সিঙ্কহোলগুলোর কারণে প্রাণহানির ঘটনা না ঘটলেও এগুলোর অনিশ্চিত ও আকস্মিক সৃষ্টি স্থানীয় মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।